আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসলাতু আসসালামু আলা রসুলিল্লাহ ওয়ালা আলিহি ওয়াসহাবিহি আজমাইন আমাবাদ। প্রিয় দর্শক শ্রোতা, কাছে কিংবা দূরে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি RTVর রমাদানের বিশেষ অনুষ্ঠান BRB কেবলস নিবেদিত ইসলামিক সমাধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই, আর সেটি হচ্ছে প্রশ্নোত্তরে এতেকাফ। আজ 19 রমজান, আগামীকাল 20 রমজান। 20 রমজান মাগরিবের পর থেকেই যারা এতেকাফে বসবেন, মাহে রমাদানের শেষ 10 দিন তারা সেই প্রস্তুতি নিয়ে যাবেন। কিন্তু সেই এতেকাফে বসবার আগে কোন কোন বিষয়গুলো জানা দরকার, কোন কারণে এতেকাফগুলো ভঙ্গ হয়, এতেকাফ মূলত কত প্রকার, কে বসতে পারেন, কোথায় বসতে পারেন, নারীরা কোথায় এতেকাফ বসবেন, বিস্তারিত আমরা প্রশ্নোত্তরের মাধ্যমে জানবার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আমরা এই বিষয়ে কথা বলবার জন্য আমন্ত্রণ জানিয়েছি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানিত অধ্যাপক শেখ ডক্টর আব্দুল কাদির স্যারকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন, আর আপনাকে পেলে তো বরাবরই ভালো লাগে আলহামদুলিল্লাহ। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনিও চাইলে আমাদের সাথে আয়োজনে যুক্ত হতে পারবেন। টেলিভিশনের পর্দায় দেখার নম্বরে ফোন কলের মাধ্যমে আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। স্যার, একটি বিষয় আপনি আমাদেরকে জানাবেন শুরুতে, যে আসলে আমরা ইতিকাফের কথা বলছি, মাহে রমাদানের অন্যতম একটা গুরুত্বপূর্ণ আমল, যার মাধ্যমে একজন বান্দা আল্লাহ তাআলার সাথে সম্পর্ক তৈরি করে। সেই ইতিকাফের আসলে ফজিলত কী? ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক, চমৎকার। কারণ আগামীকাল দিবাগত রাত থেকেই কিন্তু এতেকাফের প্রক্রিয়া শুরু হয়ে যাবে। কেউ যদি এতেকাফ করতে চান তাহলে তাকে আগামীকাল আসরের পরেই কিন্তু মসজিদে উপস্থিত থাকতে হবে। তো এখন এতেকাফের মতো একটা ইবাদত আল্লাহ কেন দিলেন, এটা একটা মুখ্য বিষয়। সেটা হলো, আসলে মানুষ ব্যস্ততম জীবনে তাকে অনেক রকমের ব্যস্ততার মধ্যেই থাকতে হয়। পরিবার পরিজনকে নিয়ে ব্যবসা বাণিজ্য করা বা অন্যান্য আদার্স যে সমস্ত কর্মের মধ্য দিয়ে মানুষ তার জীবনটাকে অতিবাহিত করে, এগুলো তাকে আড়ষ্ট করে রাখে এবং কোনো ব্যস্ততা তাকে এমন করে রাখে যে তাকে আল্লাহর সুযোগ পর্যন্ত তাকে দিতে চায় না। আমরা দেখি সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা কিন্তু এই সম্পর্কে একটা কথা বলেছিলেন, রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাত ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ইয়াখাফুনা ইয়ামান তাতাকাল্লাবু ফিহিল কুলুবু ওয়াল আবসার। ওখানে কিছু মানুষের গুণাগুণ বর্ণনা করেছেন। সেই গুণাগুণ বর্ণনা করতে গিয়ে বলেছেন যে কিছু মানুষ এমন আছে যারা নামাজ কায়েম করে এবং যাকাত প্রদান করে, তারা ব্যবসা বাণিজ্য করে, কিন্তু ব্যবসা বাণিজ্যতা থেকে এই আল্লাহর স্মরণ থেকে বিরত রাখতে পারে না, এবং তারা পরকালকে ভয় করে। সত্যিকার অর্থে যারা পরকালকে ভয় করে, দুনিয়ার জীবনে শত ব্যস্ততাও তাকে আটকিয়ে রাখতে পারে না। এখন এই যে ব্যস্ততম জীবনে মানুষের ব্যস্ত থাকতে গিয়ে তাকে সবসময় কেন যিনি দুনিয়ার মোহে পড়ে থাকতে হয়, এখন আল্লাহকে নিয়ে ভাববার তার সুযোগ হয় না। কিন্তু এই এতেকাফ এমন একটা আবাদত, যে আবাদতটা একেবারেই তাকে দুনিয়ার সমস্ত ঝুট ঝামেলাকে মুক্ত করে তাকে একটা জায়গাতে মসজিদের মধ্যে বন্দি রেখে কিছু নির্বিঘ্নে নিরাপদে আবাদত করার তাকে বিশাল সুযোগ দেন। যেই কাজটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এবং হাদিসের মধ্যে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান ইয়াতাকুল ফি আশরিল আওয়াখির মিন রমাদান, এবং এই কথা বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমাদানের শেষ দশকে এত কোশিশ করতেন, কষ্ট করতেন পাওয়ার জন্য, যে মারা ইয়াস্তাদহু মিন গায়রিহি, তিনি অন্য সময় যেটা এত কষ্ট করতেন না। আপনি বলছেন যে নিজেকে গুটিয়ে রাখা, আটকে রাখা, বা নিজেকে মসজিদের মধ্যে আবদ্ধ রাখার চেষ্টা করা। অনেক প্রবীণ যারা আছেন, যাদের বার্ধক্য যাদেরকে বলা হয়, তারা দুঃখিত, তারা ভাবছেন যে মসজিদে ঢুকলে পরে এতেকাফ অবস্থায় আসলে কোনো ধরনের কথাবার্তা বলা যায় না, কোনো কিছু এরকম আরও মানে পরিবারের সাথে যোগাযোগ করা যায় না, বা আসলে মূলত কোন কোন কাজ করা যায় বা কোন কোন কাজ আসলে বিষয়টা হলো কি, এতেকাফ হলো আল্লাহর সন্তুষ্টির জন্য এক মসজিদের মধ্যে নিজেকে আবদ্ধ করে রাখা। এখন উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হলো রিদায়ে রব্বি, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা। সন্তুষ্টি অর্জন করতে গেলে যে কাজগুলো করতে হয় সেটা ধারাবাহিকভাবে চলে আসে। বিশেষ করে যেহেতু মাহে রমাদানে আমি সিয়াম যদি পালন করি, সিয়ামের সাথে সাথে সিয়ামের আদব রক্ষা করতে অনেকগুলো কাজ করতে হয়। তাছাড়া আল্লাহ তাআলা এই মাসে অনেকগুলো সওয়াব হাসিল করার সুযোগ আমাদেরকে দিয়েছেন। সুতরাং আমাদের মূল টার্গেটটাই থাকবে এখানে সিয়াম পালন করব, রোজার আদব রক্ষা করব, সেই সাথে কোরআন তেলাওয়াত, জিকির আজকার, তাহাজ্জুদ, বিভিন্নভাবে আমরা অধিক সওয়াব অর্জন করার জন্য যতগুলো বিষয় আছে, প্রত্যেকটা বিষয়কে যেন আমরা এখানে ধারণ করতে পারি, এই সুযোগটা থাকতে হবে। আর আপনি যে কথাটা বললেন, একসময় যারা ছিলেন তাদের মধ্যে একটা তাকওয়াটা বেশি ছিল, তারা একটু বেশি কঠিন অবস্থায় এতেকাফটা পালন করতেন বলে তারা
যখন এতেকাবে বসে যেতেন তখন আর বাড়ির কোনো খোঁজখবর রাখতেন না। কিন্তু আসলে ইসলাম এতটা কঠোর করে নাই। হ্যাঁ, আপনাকে বাড়ি বা পারিবারিক অথবা ব্যবসায়িক এই সমস্ত যুদ্ধ ঝামেলা থেকে বিরত থাকতে বলেছেন, তবে একেবারে মানে শরীয়তের প্রয়োজনে যেই শরীয়তের প্রয়োজনে বিষয়গুলো আপনাকে দরকার। যতটুকু সম্পর্ক রাখা দরকার ততটুকু রাখতে হবে। আপনি প্রয়োজনে ব্যবসায়িক কোনো একটা ধরেন আপনার একটা ক্লায়েন্টকে আপনাকে বিদায় করতে হয়তো ভুলে গেছিলেন, তাকে একটা চেক দিতে হবে, আপনার বাড়ির থেকে চেকটা নিয়ে আসলে আপনি স্বাক্ষর করে তাকে দিয়ে দিতে পারেন, এটা আপনি করতে পারবেন। কিন্তু এতেকা অবস্থা আবার বেচা বিক্রি তো বন্ধ আছে, সেই বিষয়ে যদি আপনি তুলে রাখেন, না, এইসব কিছু কোনো কিছুই করতে পারবেন না। বেচাকিনি করা যাবে না, কারোর সাথে মুআমালাত, দুনিয়াবি মুআমালাত করা যাবে না। আপনি বাথরুম যদি মসজিদের মধ্যে না থেকে বাইরে যাবেন, কিন্তু বাথরুম সারতে গিয়ে সেখানে আর 2-4 জনের সাথে কথা বলে এটাও আপনি করতে পারবেন মানে না। স্বাভাবিকভাবে খোঁজ গল্প আড্ডা জানানো, সেটা কোনো কিছুই করা সম্ভব হবে না। এবং এমনকি মসজিদে বসেও আপনি সারাক্ষণ মোবাইল নিয়ে বসে থাকলেন, আপনি মসজিদে বসে মোবাইলের মধ্যে যদি কোরআনের অ্যাপস থাকে, আপনি কোরআন পড়লেন, জিকির আজকার করলেন, ইসলামী সাহিত্য বা অনেক বই থাকতে পারে, ইসলামী সাহিত্য সিরাতের বইগুলো পড়তে পারেন। কারণ আমাদের সাহাবীদের সেই সমস্ত বইগুলো আছে, সেখানে যদি বই পড়া হয় বা নবীজির জীবনী পড়া হয়, তাহলে জীবনটাকে পাল্টে দেওয়ার মতো অনেক কিছু আছে, আপনি সেই কাজগুলো করতে পারেন। কিন্তু দুনিয়াবি কাজে আপনি অধিক সময় ব্যয় করবেন, এটা একেবারেই নিষেধ। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে, কেউ যদি ইতিকাফ করে তিনি যেন বেশি বেশি করে আল্লাহর সন্তুষ্টির স্যার জন্য আপনার কাছে জাকাত আসবো, করে। আরো কিছু প্রশ্ন আছে দর্শক আছেন। ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি নজরুল ইসলাম বলছি। আমার একটা প্রশ্ন। জি, আমার দুই বৌমাকে আমি মহারানার যেটা বাধা ছিল সেই হিসাবে স্বর্ণ দিয়ে পরিশোধ করেছি, এবং আমার ওয়াইফের কিছু স্বর্ণ আছে, পরিধেয়, সবই পরিধেয় স্বর্ণ আর কি, সব মিলে 7.5 ভরি হয় আর কি। এতে আমাকে জাকাত দিতে হবে কিনা? আচ্ছা ঠিক আছে প্রিয় ভাই, আপনি থাকুন। আমরা ধরো বুঝতে পারলাম যে 3 জনের কথা উল্লেখ করেছেন স্যার, আপনি বুঝতেছেন যে বৌমার কথা বলেছেন, তিনি তার স্ত্রীর কথা বলেছেন, এবং তার নিজের কিছু, সব মিলে আসলে 7.5 ভরি হয়েছে। এভাবে করলে কি জাকাত হিসাব হবে আমি কিনা? একটু বিষয়টা বলি ভাই, আমাদের জাকাত সম্পর্কে আসলে অনেকেই একটা ভালো স্বচ্ছ ধারণা রাখেন না বলে এই প্রবলেমগুলো হয়। এগুলো প্রত্যেকটা কিন্তু ইন্ডিভিজুয়াল মালিকানাধীন। আপনার যদি আপনার স্ত্রী যদি 7.5 ভরি হয় অথবা তার চেয়ে বেশি, অথবা ধরেন 2 ভরি স্বর্ণই আছে কিন্তু আপনার 50-60 সেটাতে টাকাও আছে, সেটা টাকাও আছে, সেই ক্ষেত্রে আপনি ন্যূনতম 52.5 ভরি রূপার মূল্যমানের, তার মানে বর্তমান প্রেক্ষাপটে 3 থেকে 3.5 লাখ টাকার মালিক যদি আপনি 1 বছর আপনার কাছে থাকে, তাহলে কিন্তু আপনাকে জাকাত দিতে হবে। এখন 3 জনেরটা মিলিয়ে 7.5 ভরি এমনটি না, প্রত্যেকের ইন্ডিভিজুয়াল হিসাব, বৌমার কতটুকু আছে সে তার হিসাব, আপনার ওয়াইফের কতটুকু আছে তিনি বলেছেন যে 3 জনের মিলে টাকা এবং স্বর্ণগুলো মিলে 7.5 ভরি হচ্ছে। না, সেটা না, সেভাবে হিসাব নয়। হিসাবটা হলো ইন্ডিভিজুয়াল, প্রত্যেকে হিসাব করতে হবে। এখন বৌমার যদি ধরেন 3 ভরিও থাকে এবং তার কাছে ছেলে দিয়েছে টাকা না থাকে, তাহলে তো জাকাত আসবে না। না, যদি তার কোনো জমানো টাকা না থাকে তাহলে জাকাত আসবে না, 7.5 ভরি না হওয়া পর্যন্ত আসবে না। কিন্তু তার 3 ভরি আছে, তার স্ত্রীর ক্ষেত্রে কিন্তু 3 ভরি আছে, কিন্তু জামাই তাকে বিভিন্ন সময় দিয়েছিল, এগুলো জমাতে জমাতে তিনি হয়তো 1 লাখ টাকা তার কাছে জমানো আছে, এক বছরও অতিক্রান্ত হয়েছে, তাহলে কিন্তু 3 ভরি স্বর্ণের মূল্যমান এবং এই 1 লাখ টাকা মিলিয়ে তাকে জাকাত দিতে হবে। এমনিভাবে স্ত্রীরটাও ঠিক তাই। আপনার যদি স্বর্ণ, তো পুরুষের স্বর্ণের বিষয় না, যদি আপনার 3 লাখ বা 3.5 লাখ টাকা সমপরিমাণ এই টাকাটা যদি 1 বছর আপনার কাছে অতিক্রান্ত হয়, তাহলে আপনাকেও জাকাত দিতে হবে। জি, শুকরিয়া, চমৎকার করে বুঝে দেওয়ার জন্য ধন্যবাদ। আমরা যে আলোচনায় ছিলাম একটু আগে, যে এতেকাফ অবস্থায় অনেক মানুষের আত্মীয়স্বজন অসুস্থ হয়, কেউ চাইলে কি যে সে আত্মীয়ের বাড়ি যদি কাছেও হয় তারপর সে দেখতে যেতে পারে কিনা, বা যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা? আসলে বিষয়টা হলো কি, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখাটা সেটা একটা ফরজ কাজ। যদি অসুস্থ হয় তাকে দেখাটা হলো এক মুসলমানের উপর আরেক মুসলমান যে হক, সেই 6টা হকের মধ্যে একটা হলো যদি অসুস্থ হয় তাহলে তাকে এতেকাফ অবস্থায় কি যাওয়া যাবে? কিন্তু এতেকাফ অবস্থায় আপনাকে এইটাকে পরিহার করতে হবে, কারণ আপনি এতেকাফ অবস্থায় যদি যান তাহলে সেখানে হয়তো অনেকে এতেকাফ অবস্থায় রোগী দেখতে যাওয়ার সুযোগ নেই। আপনার কাছে আসবো বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিআরবি ক্যাবলস নিবেদিত ইসলামিক সমাধান। সময় হয়েছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আরটিভির মাহে রমাদানের বিশেষ আলোচনামূলক অনুষ্ঠান বিআরবি ক্যাবলস নিবেদিত ইসলামিক সমাধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি, আমার সঙ্গে মেহমান রয়েছেন শায়েখ ডক্টর আব্দুল কাদির, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়।
স্যার আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা যে বিষয়ে আপনার থেকে আলোচনা শুনছিলাম সেটি হচ্ছে এতেকাফ। আপনি আমাদেরকে বলবেন যে আসলে এতেকাফ পুরুষরা তো এতেকাফ করেন সাধারণত আমাদের সমাজে প্রচলিত আছে, কিন্তু নারীরা বা মা বোনেরা যদি এতেকাফ করেন তাহলে তিনি কোথায় করবেন, কিভাবে করবেন? আসলে আমাদের দেশে পুরুষরাই ম্যাক্সিমাম এতেকাফ করেন, কিন্তু নারীরা যে করে না তা না। নারীরা করেন, তবে তাদের জন্য ঘরের একটা কর্নারে একটা ব্যারিকেড দিয়ে একটা নির্ধারিত স্থান তারা তৈরি করে নেবেন, সেখানে করবেন। তবে নারীদের জন্য এতেকাফ করাটা একটু ডিফিকাল্ট। ধরুন রমজান মাস, অনেক রকমের ব্যস্ততা আছে, ইফতারির ব্যস্ততা আছে, এই সকল কাজগুলো যদি করতে হয়, যদি সাপোর্টের কোনো লোকজন থাকে বা সাপোর্ট যদি প্রয়োজন থাকে, জি ওইটাই বলতেছিলাম, যদি সাপোর্ট থাকে তাহলে তিনি করতে পারবেন, তা না হলে ওই সমস্ত কাজগুলো কিন্তু কম সওয়াবের নয়। বাড়িতেই উত্তম কথা বলছেন। তবে তিনি বাড়ির মধ্যেই তিনি করবেন, ঘরের কোণের মধ্যে তিনি একটা জায়গা নির্ধারণ করে নেবেন এবং সেখানে তিনি এতেকাফ করবেন। আর যদি কোনো মসজিদে সেন্ট্রালি নিরাপত্তা, পর্দা রক্ষা করা এবং সেখানে নারী কর্মী থাকে তাদের দেখভাল করার জন্য, সেই সকল মসজিদে বা কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে যদি সেখানে নারীদের এতেকাফের ব্যবস্থা করা হয়, সেটি হাদিসসম্মত কিনা? না, সেটা হাদিসসম্মত নয় এমনটি না। এখন তো অনেক কিছুই তো অনেক মসজিদ আছে, ঢাকা শহরে অনেক মসজিদে অনেক মসজিদে এখন ব্যবস্থা আছে। আমি নিজেও ধরেন মালয়েশিয়া, ব্রুনাই, এই সমস্ত জায়গাতে দেখে আসছি, তারাও সেই ব্যবস্থা রাখেন। যদি এরকম সিকিউর ব্যবস্থা থাকে এবং পর্যাপ্ত যে কথাগুলো বললেন, প্রত্যেকটা জিনিস যদি সেখানে তাদের জন্য যোগান দেওয়া থাকে, নিরাপত্তা, প্রয়োজনীয় যা যা লাগবে সেগুলোর জন্য এইসব কিছু থাকলে সেখানে তারা করতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে নারীরা মসজিদে করতে পারবেন যদি সেই ব্যবস্থাটা থাকে। আর এই ব্যবস্থা না থাকার আগ পর্যন্ত সে চাইলে ঘরের মধ্যেই করবেন, ঘরের ভিতরে একটা কোণার মধ্যে তিনি ব্যবস্থা করে নেবেন ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা স্যার, আপনি বলছিলেন যে এতেকাফের কথা, তো আমরা তো রমাদানের এতেকাফের কথা বলছি, রমাদানের বাইরেও কি আসলে এই এতেকাফ করা যায়? সেটা একদিন, 3 দিন বা এরকম কোনো বিষয় আছে কিনা? এতেকাফ হলো 3 প্রকার। একটা হলো সুন্নত এতেকাফ, যেটা মাহে রমাদানের শেষ দশকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এটা হলো সুন্নত। এবং এই সুন্নত এতেকাফ ধরেন কেউ নিয়ত করে মসজিদে গিয়েছেন, কিন্তু কোনো কারণে তিনি আর এতেকাফটা কন্টিনিউ করতে পারেন নাই, ওই ব্যক্তির জন্য এইটা আদায় করাটা আবার ওয়াজিব হয়ে যায়। অথবা কেউ যদি মানত করেন তাহলে সেটা হলো ওয়াজিব। একটা হলো সুন্নত, একটা হলো ওয়াজিব, আরেকটা মানতটা হচ্ছে ওয়াজিব, মানতটা তো ওয়াজিব। এবং এই সুন্নত ওয়াজিব, সুন্নত এতেকাফ তিনি করতে গিয়েছেন কিন্তু তিনি কোনো কারণে পারেন নাই, তখন সেটাও আবার তার জন্য করা ওয়াজিব হয়ে যায়। এই দুইটা। আরেকটা হলো নফল। নফলটা হলো ন্যূনতম 1 দিন অথবা 3 দিন, 5 দিন, 7 দিন, তার মানে 10 দিন নয়, তার চেয়ে কম যেগুলো হবে সেগুলো হলো নফল। এই নফল এতেকাফগুলো আমাদের সমাজে অনেক সময় হয়ে থাকে। তবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো থেকে নফল এতেকাফেরও একটা স্বীকৃতি পাওয়া যায়, যেমন সুন্নত পাওয়া যায়, ঠিক তেমনি আবার ওয়াজিবের পাওয়া যায়। তাহলে এতেকাফ 3 প্রকারের হলো, একটা হলো নফল, একটা হলো সুন্নত, আর হচ্ছে ওয়াজিব এতেকাফ। স্যার, এতেকাফ অবস্থায় রোজা আবশ্যক কিনা? যেমন আমরা তো রমজানের এতেকাফ তো রোজা থাকে সবাই করলেই, কিন্তু এর বাইরে আপনি এতেকাফ বলছিলেন যে সেটা মানতের এতেকাফ, ওয়াজিব যেটা কিংবা নফল যেটা, সেখানে রোজা রাখা দরকার কিনা? আসলে যিনি এতেকাফ করবেন তিনি তার রোজা রাখাটা হলো তার সবচেয়ে উত্তম কাজ। তবে রোজার মধ্য দিয়ে তিনি যে এতেকাফ করেন, এটা হলে তার সওয়াবের মাত্রাটা একটু বেশি হয়। কারণ আমরা একটা জিনিস জানি যে রাসূল আকরাম একদিন হলে তো রোজাকে অর্থাৎ রোজা রাখলে তো একটা দিন সময় লাগে, এবং একদিনের নিচে হবেও না। কিন্তু আপনি দেখেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এরকম এসেছে, কেউ যদি একদিন এতেকাফ করে, একদিনটা কখন? আপনার সূর্য অস্তমিত হওয়ার পূর্বে যেতে হবে, আর পরের দিন সূর্য অস্তমিত হওয়ার আগ পর্যন্ত আপনাকে থাকতে হবে একদিন। এই একদিনের সম্পর্কে বলছেন, কেউ যদি একদিন এতেকাফ করে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই ব্যক্তির জন্য জাহান্নামকে 3 খন্দক দূরত্বে নিয়ে যান। 3 খন্দক 500 বছরের রাস্তা প্রতিটার জন্য, তাহলে 1500 বছরের দূরত্বে আল্লাহ তাআলা জাহান্নামকে সরিয়ে দেন একদিনের জন্য। কিন্তু কোনো ব্যক্তি যদি 10 দিন এতেকাফ করেন, এই সুন্নত এতেকাফ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়দা বলতে গিয়ে বলেছেন যে 2টি হজ এবং 2টি উমরার সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। তার মানে বিশাল সওয়াবের অধিকারী হবেন যে ব্যক্তি এতেকাফ করবেন। আর আরেকটা জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেহেতু এতেকাফ করি সমস্ত পাপ পঙ্কিলতা থেকে নিজেকে মুক্ত রাখেন, সেজন্য তার খাতিরে তার জন্য নেকগুলো ওই ফেরেশতারা লিখতে শুরু করেন বা কন্টিনিউ লিখতে থাকেন। তার মানে তার সওয়াবের কোনো কমতি নেই। একদম 10 দিন পর্যন্ত তিনি যে অবস্থায় থাকুন না কেন আল্লাহ তাআলা নফল এতেকাফ করতে পারেন, অনেক সওয়াবের ব্যবস্থা করবেন। বিভিন্ন অঞ্চলে একটি প্রথা চালু আছে, এলাকার মানুষ মনে করে যদি এতেকাফ না বসা হয় তাহলে গুনাহগার হতে হবে সবাইকে। সে কারণে একজনকে জোর করে কিংবা টাকা দিয়ে কিংবা ভাড়া করে কাউকে এতেকাফে বসানো এবং তার খাবারের সকল ব্যবস্থা করা। অন্য মানুষরা আসলে এতেকাফ মনে দায়বদ্ধতা তাকিয়ে দিয়েছেন যে আপনাদের পক্ষ থেকে একজনকে বসানো হয়েছে, এটি কি আসলে সঠিক? আসলে শরিয়া সম্মত বিশেষ তেমনটি না। এটা হলো সুন্নতে মুআক্কাদা কাফায় হলো এই এতেকাফ করাটা। এটা হলো
একটা মসজিদের বাউন্ডারি যারা আছে কিন্তু সেটা তাদের নিয়েও তো জন্য- প্রশ্ন আছে আসলে এটা যে আসলে সবার পক্ষ থেকে এটা যেটা ফরজের বেলায় একরকম হতে পারে, সুন্নতের বেলায় আসলে এটি না, এরকম যেহেতু কেফায়া, যেমন কারণ আমরা এই ফরজে বাধ্যবাধকতা কেফায়া। দিলেই তখনই দেখা যায় ভাড়া করা লোকের প্রশ্ন আসে না যে না, আমাদের ভাড়া করা দিয়ে হবে না। এটা আপনাকে ওই মসজিদ এলাকার যে কোনো একজন ব্যক্তিকে দিয়েই কিন্তু কাজটা করাতে হবে, এবং তাকে যেভাবে হোক। তবে আমরা যেটা করি এতে বিশেষ তো করে প্রত্যেক রোজাদার জন্যই আসলে দরকার আল্লাহর প্রত্যেকের সাথে- জন্য দরকার। তবে যেহেতু সারাউন্ডের মধ্যে যে কোনো একজন যদি না করে, তাহলে অন্যদের গুনাহের সম্ভাবনা একটা বলা হয় হাদিসে, এরকম একটা কিন্তু পাওয়া সেই যাচ্ছে। বিষয়টা নিয়ে তো বিতর্কিত সেটা আছে, আমরা বিতর্কিত সেটি- আছে। এটা কিন্তু একটা লাভ আছে, এটা ইখতিলাফ একটা লাভ আছে, আছে। সুতরাং যদি এটাকে ম্যান্ডেটরি করা হয়, তখন দেখা যায় যে মানুষ বাধ্য হয়ে কাউকে না কাউকে জোর করে বসাবে। সেখানে জোর করে বসাবে, এমনটি না। তবে স্বতঃস্ফূর্তভাবে বসার, আমার মসজিদে আলহামদুলিল্লাহ গত বছর 13 জন ছিল, এই বছরও প্রায় 20-25 জনের মতো হয়ে যেতে পারে, আশা করতেছি। তো এটা হলো এলাকাতে যিনি খতিব সাহেব থাকেন, তিনি যতটা উদ্বুদ্ধ করতে পারেন, তাদেরকে যতটা বোঝাতে পারেন, তারা যদি এই ফায়দা সম্পর্কে বুঝে, তাহলে অবশ্যই তারা করতে পারবে। অনেক মানুষ মনে করে যে মসজিদে ঢুকলাম আর কোনো কিছু কাজ নাই, শুধু সালাত আদায় করেন আর রোজা রাখেন এবং তিনি বেশ যতক্ষণ থাকেন নামাজ পড়েন, এর বাইরে তিনি ঘুমিয়ে কাটান। আসলে এতে অবস্থায় কোন কোন কাজগুলো তিনি করবেন, মূলত আসলে তার যে সামনে কি কি কাজগুলো- পথ খোলা আছে? তার জন্য অনেক পথ খোলা আছে। দেখুন, আপনি যদি এতেকাফে থাকেন, তাহলে আপনার জন্য সবচেয়ে বড় কাজটা হলো প্রতিটা মুহূর্তকে আল্লাহর জন্য সঁপে দেওয়া, আল্লাহর জন্য এটা বন্টন করে দেওয়া। এবং সেক্ষেত্রে আপনার সবচেয়ে বড় মূল্যবান কাজ হলো 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা। এটা যেন কোনোভাবে মিস না হয়। আপনি সিয়াম পালন করলেন, সিয়ামের সাথে সাথে সিয়ামের হকগুলো যথাযথ আদায় করলেন। জি। আপনি ওখানে বসে বসে গীবত করা, চগুলখুরি করা, মিথ্যা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া, এই সমস্ত কাজগুলো কোনোভাবেই আপনার পক্ষে সমীচীন নয়। এবং আরেকটি যেটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন, আশিরুহুন ওয়ান্তুম আকিফুনা ফিল মাসাজিদ, যারা এতেকাফ অবস্থা থাকবে তারা স্ত্রীর সাথে সম্পর্ক রাখতে পারবেন না, এটা একেবারেই হারাম করা হয়েছে। তো এই সমস্ত কাজগুলো পরিহার করে আপনি যতক্ষণ থাকবেন ততক্ষণ পর্যন্ত মসজিদের মধ্যে কোরআন তেলাওয়াত, জিকির আজকার এবং আল্লাহর জন্য আপনি যেহেতু বরাদ্দ করে দিয়েছেন, এটার মধ্যে মোবাইলের কোনো মাধ্যমে ব্যত্যয় কোনো নেই। খোঁজ গল্প করা কিন্তু কিংবা খোঁজ গল্প- মেসেজের মাধ্যমে চ্যাটিং করা। দেখুন, এখানে আরেকটা বিষয় স্পষ্ট আছে, সেটা এই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জবানের হেফাজত বা সুখের হেফাজত, এই কথাগুলো বলতেই বলেছেন মাল্লাম ইয়াহফাজ লিসানাহু আলাল কিযবি ওয়া ফুদুলিল কালাম ওয়া লাম ইয়াগুদ্দ বাসারহু আনিল হারাম ওয়া লাম ইয়াতাইল ফাওয়াহিশ ওয়া আসাম ফালা সামা ওয়া লা ইফতারা ওয়ালাকিন আতাবা নাফসাহু। স্পষ্ট করেছেন যে কেউ যদি তার এই জবানটাকে অতিরঞ্জিত কথাবার্তা বলা, মিথ্যা বলা থেকে বিরত রাখতে পারে নাই, তার চোখকে হারামজারি দর্শন থেকে বিরত রাখতে পারে নাই, এবং খারাপ অশ্লীল গৃহীত কর্ম থেকে বাঁচাতে পারে নাই, জি। তার রোজা এবং ইফতার কোনো কিছু কাজে কিছুই লাগবে হবে না। দর্শক আছেন। কোনো কষ্ট নেই। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি দিনাজপুর আসসালাম। সেটাপুর থেকে বলছি। জি প্রিয় ভাই, প্রশ্ন। জি, আপনার জিজ্ঞাসা কি? জুম্মার নামাজের সময়, গত জুম্মার নামাজের সময়, মানে জামাতের সময় আমার প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে আমার উযু নষ্ট হয়ে যায়। আর আমি সামনের কাতারে থাকার কারণে আমি আর অনেক পিছনে কাতার, আমি আর বের হইতে পারিনি। এই ক্ষেত্রে আমি নামাজটা কিভাবে আদায় করব আর কত রাকাত নামাজ পড়বো, এই সম্বন্ধে জানতে চাচ্ছি। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। স্যার, আপনি জি, উত্তরে দিবেন আসলে যদি। বিষয়টা হলো কি, উনি আমাদের জুমার নামাজ তো 2 রাকাত নামাজ, দ্বিতীয় রাকাতে উযু ছুটে গেছে, তিনি এটাকে আর কন্টিনিউ করতে পারেন নাই। শরীয়তে বিধান ছিল তিনি যে কোনোভাবে বেরিয়ে গিয়ে উযু করে আবার এসে যদি অংশগ্রহণ করতে পারতেন, তার নামাজটা হয়ে যেত। যদি তিনি এবার এটি তার ইচ্ছার বাইরে এবং ইচ্ছার এটি বাইরে যেটা ঘটছে, ইচ্ছার বাইরে করছে, এখন তিনি 2 রাকাত নামাজ বিনা উযুতে তিনি সাজদা দিতে পারবেন না। না, পারবেন না। তিনি সুতরাং এখন বের থেকে হওয়ার আবার সময় 2 তিনি রাকাত পড়তে নাক চেপে বের হবেন কিনা একটু, যে এটা যাতে বোঝা যায় পাবলিকরা যে তারা যাওয়ার জন্য জায়গা করে দিতে হবে এবং তার উজুর প্রয়োজন না, আছে। এটা তখন এটা প্রথম ছিল, কিন্তু আসলে ওই সময় নামাজের মধ্যে এমনটা ঘটনা ঘটে যে অন্যরা কিন্তু শরীয়তের এই বিধান সম্পর্কে যদি ওয়াকেফান না থাকে, তারা কিন্তু এই সুযোগটা গ্রহণ করতে চান না। এমনকি ইমাম সাহেবের যদি এই ঘটনা ঘটে, তখন কি অবস্থা ঘটবে? তিনি মুসল্লিদেরকে একজনকে পিছনে দিয়ে থাকবেন। ইমামের পিছনে সবসময় বিশেষজ্ঞ আলিমদেরকে রাখতে হয়, বা মুয়াজ্জিনদের মধ্যে এমন মুয়াজ্জিন রাখতে হয় যে কিন্তু মানে ইমামের মাসালা দায়িত্ব পালন সম্পর্কে করতে পারেন এমন কাউকে রাখতে হয়, এবং তিনি সেখানে বেরিয়ে যাবেন। এই বিষয়গুলো আসলে আমাদের সমাজের সমস্যার সৃষ্টি করে। এখন তিনি যেহেতু নামাজ শেষ করেছেন, তিনি বের হননি, এখন কি করবেন? এখন তার তিনি 2 করণীয় রাকাত আছে কি? নামাজ পড়ে নেবেন। 2 রাকাত জোহর পড়লে কি 4 রাকাত পড়ে নেবেন কিনা? না, ধর এখন তিনি তো জুমা তো ত্যাগ তিনি করেছেন। জুমাতে যেহেতু অংশগ্রহণ করেছেন, হ্যাঁ, জুমা তো শেষ হয়ে গেল তার। হ্যাঁ, যে শেষ হয়ে গেল, এখন তিনি যেহেতু জুমা তার শেষ হয়ে গেছে এবং ফৌত হয়ে গেছে, এখন তিনি 4 রাকাত নামাজ জোহর পড়ে নেবেন। জোর পড়ে নেবেন। চমৎকার করে এই বিষয়গুলো বুঝিয়ে দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। তার একটি বিষয় যে এতেকাফ অবস্থায় কেউ কাউকে যদি কোরআন শিক্ষা দেয়, মসজিদের মধ্যেই 10 দিন বসলো, সেখানে একজনকে কোরআন শেখালো বা কোনো একটা বিষয়ে তাকে দিন শিক্ষা দিল, বা এরকম কোনো দর্সের আলোচনা করা, তাফসিরের আলোচনা করা বা দর্সে হাদিসের আলোচনা করা, এগুলো করতে পারেন তো? অনেক মূল্যবান কাজ। দেখুন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমাদান যখন আসতেন, জিবরাইল ইসলাম এসে নবীজিকে কোরআন শোনাতেন। নবীজি কোরআন
জিবরাইল তার মানে এই শুনতেন। প্র্যাকটিসগুলো আসলে আমাদের এটা আমাদের সমাজে থাকলে অনেক ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। সুতরাং এই কাজটা যদি মসজিদের মধ্যে করা হয় তাহলে অনেক সওয়াবের উপকারী। স্যার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, অনেকগুলো বিষয়ের সমাধান আমাদেরকে দিয়েছেন। আশা করছি দর্শক উপকৃত হচ্ছেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আরটিভি সকল কলাকুশলীকে এবং যারা এই কাজগুলো বারাকাল্লাহু কথাগুলো ফিকুম। বলার ব্যবস্থা করেন। আল্লাহ তাআলা হায়াতে বারাকাত দান করুন। আমিন আমিন। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন বিআরবি কেবলস নিবেদিত ইসলামিক সমাধানের আজকের পর্ব। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাদের ছিলাম। আজকের অতিথি ছিলেন শায়েখ ডক্টর আব্দুল কাদির স্যার। আমরা আলোচনা করেছিলাম যতগুলো বিষয়ের উপরে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে যেগুলো করণীয় আছে তার জন্য করবার, যে বিষয়গুলো বর্জন করার বিষয় আছে তার জন্য বর্জন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।